এটি প্রায় ২১ বছরের আগের কথা। ৬৫ খ্রিস্টাব্দের এক বিশাল সমুদ্রযাত্রার কথা বলছি। একটি জাহাজ যার ভেতরে ছিল অমূল্য মুদ্রা এবং দুর্লভ শিল্পকর্ম। জাহাজটি যাত্রায় বের হয়েছিল, কিন্তু হঠাৎ করেই এক প্রচণ্ড ঝড় তাকে গ্রাস করে। মুহূর্তের মধ্যে সবকিছু ওলটপালট হয়ে যায়। কি ভয়ঙ্কর ছিল সেই দৃশ্য! ঝড় থামার কোনো লক্ষণই ছিল না। জাহাজের পালগুলো ছিঁড়ে গিয়েছিল এবং সেই জাহাজ তার সমস্ত সম্পদ সহ এজিয়ান সাগরের এন্টিকাইথেরা দ্বীপের কাছে ডুবে যায়। সাগরের গভীরে প্রায় ১০০ ফুট নিচে হারিয়ে যায় জাহাজটি। কিন্তু তারপর কি হল জানেন? এই ঘটনার প্রায় ১৯০০ বছর পরে ১৯০১ সালে কিছু ডুবুরি সাগরের গভীরতায় অনুসন্ধান চালানোর সময় কিছু অদ্ভুত বস্তু খুঁজে পায়। কিছু কাঠের বাক্স, ধাতব পাত্র, অলঙ্কার, এমনকি কিছু ব্রোঞ্জ ভাস্কর্য। এর মাঝেই একটি হালকা সবুজ রঙের ধাতব টুকরো পাওয়া যায়। ডুবুরিরা ভেবেছিল এটি তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়, সেগুলো সব সংরক্ষণ করে রাখা হয়। কিন্তু চমক তো তখনই এল। ১৯০২ সালে হঠাৎ সেই ধাতব টুকরোটি ফেটে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে এক অবিশ্বাস্য জিনিস, একটা ছোট্ট যন্ত্র, যেটি দেখে সবাই হতবাক হয়ে যায়। প্রথমে এটিকে ঘড়ি মনে করা হয়েছিল, কিন্তু গবেষণা জানা যায় এটি কোনো ঘড়ি নয়। এটি ২০০০ বছর আগে তৈরি একটি কম্পিউটার। কিন্তু তখনকার দিনে বিদ্যুৎ ছিল না। কিন্তু এই যন্ত্রটি কিভাবে কাজ করত, আর এটা বানালো কারা? ঠিক কি কাজ করত এই ডিভাইস? ১৯০২ সালের ১৭ই মে প্রত্নতাত্ত্বিক ভ্যালেরিয়া স্টেইস এই যন্ত্রটির ভেতরে থাকা বিভিন্ন গিয়ার বা যান্ত্রিক চাকাগুলো পরীক্ষা করেন। তিনি ধারণা করেন এটি হয়তো একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘড়ি। কিন্তু তখনকার অন্যান্য বিজ্ঞানীরা এই মতবাদ মানতে নারাজ ছিলেন। কারণ ২০০০ বছর আগে এত উন্নত প্রযুক্তি কিভাবে সম্ভব? কিন্তু অবশেষে গবেষণা চলতে থাকল। এই যন্ত্রটি ধীরে ধীরে পরিচিতি পেল এন্টিকাইথেরা মেকানিজম নামে। জার্মান ভাষাতাত্ত্বিক আলবার্ট রেন এই যন্ত্রটির গিয়ার এবং এর ভেতরের সংখ্যাগুলোর উপর গভীর গবেষণা করেন। তিনি প্রমাণ করেন এটি কোনো সাধারণ ঘড়ি নয়। এটি আসলে এমন একটি ডিভাইস যা সূর্য, পৃথিবী, চাঁদ এবং গ্রহগুলোর অবস্থান পর্যবেক্ষণ করতে ব্যবহার করা হতো। এই যন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশে লেখা ছিল ১৯। এটি একটি জ্যোতির্বিজ্ঞানের শব্দ মেটন সাইকেল এর উল্লেখ রয়েছে। মেটন সাইকেল হল ১৯ বছরের একটি সময়চক্র, যার শেষে সূর্য, চাঁদ এবং পৃথিবী আবার তাদের আগের অবস্থানে ফিরে আসে। এই সাইকেলের মাধ্যমে গ্রীকরা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ভবিষ্যৎবাণী করত। এছাড়াও এই যন্ত্রটির টুকরোগুলোর উপর আরও বিশ্লেষণ করা হলে দেখা যায় এর সাথে ৭৬ এবং ২২৩ সংখ্যারও উল্লেখ রয়েছে। এগুলো ছিল সারোস সাইকেল এর নির্দেশ, যা অ্যাক্লিপস ভবিষ্যৎবাণীতে ব্যবহৃত হত। এর মাধ্যমে গ্রীকরা এমনকি বৃহস্পতি, মঙ্গল, শুক্র, শনি এবং বুধের গতিবিধিও নির্ধারণ করতে পারত। তাহলে এই যন্ত্রের আকার কেমন ছিল? কল্পনা করুন এক বিশাল গিয়ার সিস্টেম, যেখানে সবগুলো গিয়ার একে অপরের সাথে সংযুক্ত। আপনি একদিকে একটি হ্যান্ডেল ঘোরালে সেই ঘূর্ণনের মাধ্যমে প্রতিটি গ্রহের অবস্থান নির্ধারণ করা যায়। এমনকি চাঁদের বিভিন্ন পর্যায়ে, সূর্যের গতিপথ, সবকিছুই দেখা সম্ভব। এটি ছিল ঠিক আমাদের হাতঘড়ির মতো, কিন্তু অনেক বড়। যেমন আমাদের ঘড়িতে সেকেন্ডের কাঁটা ঘুরলে মিনিটের কাঁটা নড়ে, ঠিক তেমনি এই যন্ত্রের গিয়ারগুলো একে অপরের সাথে সম্পর্কিত ছিল। এটা কিভাবে কাজ করত জানেন? ডিভাইসটি আসলে একটি এনালগ কম্পিউটার। আমাদের আজকের ডিজিটাল কম্পিউটারের মতো নয়, বরং এটি মেকানিক্যাল ইনপুট নিয়ে কাজ করত। উদাহরণস্বরূপ, বাইকের স্পিডোমিটার যেমন চাকার ঘূর্ণনের মাধ্যমে গতি নির্ধারণ করে, এই ডিভাইসও গিয়ারের মাধ্যমে গ্রহের অবস্থান নির্ধারণ করত। কিন্তু এত উন্নত প্রযুক্তি তখনকার দিনে কিভাবে সম্ভব ছিল? গ্রিকদের জ্যোতির্বিজ্ঞানে দক্ষতা এবং মেকানিক্সের গভীর জ্ঞান এই ডিভাইস নির্মাণে সাহায্য করেছিল। এমনকি প্রাচীন গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিসের সাথেও এই যন্ত্রের সম্পর্ক থাকার সম্ভাবনা আছে। তবে এরপর বহু বছর এই ডিভাইস নিয়ে গবেষণা থেমে যায়। বিশ্বযুদ্ধের কারণে গবেষণা প্রায় হারিয়ে গিয়েছিল। কিন্তু ১৯৫১ সালে ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ডেরেক ডিসোলে প্রাইস আবার এই গবেষণাকে পুনর্জীবিত করেন। প্রায় ২ দশকের গবেষণার পর তিনি দেখান এই যন্ত্রটি সূর্য, পৃথিবী, চাঁদ এবং ৫টি গ্রহের অবস্থান নির্ধারণ করতে পারত। কিন্তু দুর্ভাগ্যবশত এর আরও গভীর বিশ্লেষণের আগেই ১৯৮৩ সালে প্রাইস মারা যান। এরপর লন্ডনের বিজ্ঞান জাদুঘরের মাইকেল রাইট এই গবেষণা চালিয়ে যান। আধুনিক প্রযুক্তির সাহায্যে তারা ডিভাইসটির অভ্যন্তরীণ কাঠামো পুনর্গঠন করতে সক্ষম হন। তাহলে এই যন্ত্রটি কি প্রমাণ করে? প্রাচীন পৃথিবী ছিল আমাদের ধারণার চেয়ে অনেক বেশি উন্নত। তাদের জ্ঞান, দক্ষতা এবং কল্পনা এমন কিছু তৈরি করতে সক্ষম ছিল
যা আজও আমাদের বিস্মিত করে। এই ডিভাইসটি আমাদের বলে, অতীতের মানুষরা হয়তো আমাদের থেকেও বেশি প্রতিভাবান ছিল। বিশ্বাস করতে পারেন, আজকের দিনেও আমরা এমন কিছু তৈরি করতে পারি না যা তারা 2000 বছর আগে করেছে। ভাবুন তো, আমাদের পৃথিবীর ইতিহাসে এমন আরও কত রহস্য লুকিয়ে আছে।